হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো গাইস আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা বুঝে গেছো। তো গাইস হ্যাঁ, আজকে হচ্ছে আমরা পিকনিক, আর পিকনিকটা হচ্ছে 3টে মাস্টার মিলে, ঠিক আছে। তো রাজুদা, রাজীবদা আর কে পাপিদা মিলে। সো এখন আসলাম বক্স নিতে, ঠিক আছে। সো মিরাজ আসবে, আর এই জায়গায় আসলাম বক্সের ওই দোকানের সামনে এসে গোজায় বসে গেছি। সো গাইস রাস্তায় একটা লোকও নেই, ঠিক আছে। সো এখন একটু মানে ভোর ভোর মতো হয়েছে, আর গাইস কুয়াশাটা দেখো এই জায়গার, ভাই সাপ দেখো রাস্তায়, তাই বোঝা যাচ্ছে না আমরা যেখান দিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে দিয়ে মানে কিছুই দেখা যাচ্ছিল না। সো এই জায়গায় কঙ্কন রয়েছে, আর এখন ব্লগটা স্টার্ট করলাম। আর মিরাজ আসছে, তো মিরাজ আসুক তারপর দেখা হচ্ছে। তো গাইস এই জায়গায় মিরাজ এসছে এখন, আর এর নাম হলো দীপ্র, আর ওইটা কি রূপম না। সো কালু এখন দীপ্রর গাড়িটা, দীপ্রর তো তোর গাড়ি তো তাহলে, আচ্ছা রূপমের গাড়িটা নিয়ে এখন কালু ট্রাই করছে, ঠিক আছে। তো আমি একটু চালিয়ে আসি, না কালু পারে, কালু আসুক, ঠিক আছে, তারপর আমি একটু চালাবো। এই দাঁড়া, তো গাইজ আমি একটু চালাবো, ট্রাই করবো, ঠিক আছে। বাইক তো চালানো, স্কুটি অনেক চালিয়েছি, তো একটু ট্রাই করবো, দেখি কিরকম হয়। আরে নিউট্রাল করা লাগবে না, এক গিয়ারে নিউট্রাল করতে হবে না। ক্লাস চেপে বালটা চেপে ধরবি, ক্লাস চেপ এবার ওটা চাপ দে, ব্রেক এ আসছে। মডিফাই করুন ভিডিও করতে এরকম ভাব না এখানে। ব্রো গাড়ি আগে গাড়ি দিস না, তুই বন্ধ দে। আমি পেরেছি, আমি চালাতে পেরেছি। তো গাইস এই জায়গায় র্যাকেট খেলা হবে, আর এই জায়গায় যে আমরা বক্স টক্স নিয়ে আসলাম, আর ওই জায়গায় আরেকটা পিকনিক হবে, ঠিক আছে। সো ওই যে ওদিনকের মতো দুটো দেখলাম যে বক্স টক্স আনলাম, ঠিক আছে। ওই জায়গায় গান টান চালাচ্ছে, আরও ছেলে ফেলে এসছে ওই জায়গায়। সো এখন আমি আর কখন যাচ্ছি বাড়ি গিয়ে স্নান করবো, কিছু খাওয়া দাওয়া করবো। এখন ওই জায়গায় রান্না বান্না হচ্ছে, তাও বাড়ি থেকে কিছু খেয়ে যাওয়া, মানে খিদে পেয়েছে, সকালে তো কিছু খেয়ে যায়নি। সো এখন যাচ্ছি স্নান করবো, খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে যাব। তো চলো ততক্ষণ তোমরা, আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। সো আগের দিনে ওই ড্রেসটাই পরেছি, এইটা মানে পিকনিকের জন্যই স্পেশাল, ঠিক আছে। সো এই ড্রেসটা পরেছি, বুট টুট পরে পুরো। আর এই যে গাড়ি এই জায়গায় বের করে নিয়েছি, গাড়ি নিয়ে যাবো। সো ওই জায়গায় কঙ্কন রয়েছে, কঙ্কনদের বাড়ি থেকে কঙ্কন নিয়ে ডাইরেক্ট আমার এরকম করলে হ্যাঁ কখন রেডি হয়ে গেছে, আর এরা বলেছে কখন তো রেডি হয়ে থাকতে, রেডি হয়ে নিয়েছিল কালু। আর গাইজ ভেজা প্যান্ট, ঠিক আছে, প্যান্টটা পুরো ভেজা ছিল। সো ইস্ত্রি দিয়ে সকালে প্যান্টটাকে অনেকক্ষণ ধরে, কি বলা যায় বলতো, আমাকে কি বলা হবে, এখনো রেডি হয়নি কালু। তো চলো যাওয়া যাক একবারে গিয়ে পিকনিকের ওখানে। তো গাইস আমরা এখন চলে এসেছি পিকনিকের এই জায়গায়। আর গাইস আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা জানো কি কারণে। এটা কোনো ইউটিউবারই চায় না তার ভিডিওতে কপিরাইট পড়ুক, কারণ এই জায়গায় গান চলছিল প্রচুর জোরে। তো তাই কপিরাইটটা যাতে না পড়ে আমি ভয়েসটা পরে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস এই জায়গায় এখন আমরা খেতে বসে পড়েছি, এসে পড়ি। এই জায়গায় লুচি ভাজা হয়েছে সকালের টিফিনটা। সো এই জায়গায় এখন খেতে বসেছি, আর এই জায়গায় জল দিয়ে দিল। সো এখন খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়ার পর দেখি কী করি। আর গাইস এই যে হলুদ জ্যাকেট পরা ওটা হলো রাজীবদা, আর তার পাশেরটা হচ্ছে রাজুদা, ঠিক আছে। সো এরা দুজন হচ্ছে, রাজুদা হচ্ছে ইংলিশ টিউটর, আর রাজীবদা হচ্ছে আর্টস, ঠিক আছে। সো গাইস চলো খাওয়া দাওয়া হোক, তারপর দেখি কি করা যায়। মজা হ্যাঁ আবার কি উরি বাবা, এখন আমরা ফটো শুট করছি। হ্যালো এভরিওয়ান,
মোটো শ্যুট করতে গেছিলাম নার্সারিতে, ঠিক আছে। তো এখন যাচ্ছি আবার পিকনিকে ওই দিকটায়। গাইস তোমাদের যদি মেয়ে লাগে অবশ্যই জানো, ঠিক আছে। এই জায়গায় অনেকগুলো আছে। হ্যাঁ 1-2 নাম্বার করে দেবো, যেটা পছন্দ হবে বলবা। এইটা বাদে পেছনেও দুটো আছে, ঠিক আছে। কি কেলে ভূত ভিডিওটা করিনি, কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ এই যে, আর এই যে এই জায়গাটা গেছি একটু পরে, ঠিক আছে। সো ওই যে মানে ওই জায়গাটা পাতার তলাটা ইট ছিল, এত বড় দেখতে পাইনি। সো ওর উপরে গাড়িটা উঠে গেছে, ঠিক আছে। আর গাড়ির সেই তোমার আয়নাটা ওই ইটে লেগে, ওই ইটের উপরে গাড়ি পড়ে ওই ইটটা ভেঙে গেছে। আয়না মানে লুকিং গ্লাসটা, ওটা হলো ভেঙে গেছে। তো এখন দেখি কি করব। সো ওই জায়গায় খাবো দাবো। তো আমি তো খেতে পারবো না, কখনো হয়তো খাইয়ে দেবে আমাকে। সো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখি কি করা যায়। তো চলো ভিডিওটা যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার হাতে প্রচুর লেগেছে, মানে ফোনটাও পকেটে ঢুকাতে পারছি না, এরকম একটা কেস। তো আর কি করব। তো চলো যাওয়া যাক, বাড়ি গিয়ে বা এই জায়গায় খাওয়া দাওয়া করবো, একটু নাচ গান হবে সেটা দেখি তারপর। কিন্তু এই জায়গায় আমরা খেতে বসে পড়েছি। আর গাইস এরা হচ্ছে আমার দুটো দিদি, ঠিক আছে। সো এরা 12-এ পরে উচ্চ মাধ্যমিক দেবে হয়তো। সো এই জায়গায় আমরা এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে। সো খেতে তো পাচ্ছি না গাইস, হাতটা খুব ব্যথা করছে, ঠিক আছে, প্রচন্ড ব্যথা করছে গাইস। অনেক কষ্ট করে এই যে একটু একটু করে খাচ্ছিলাম। আর কঙ্কনকে বলেছিলাম খাইয়ে দিতে, কিন্তু খাইয়ে দিল না কালু। তো এই জায়গায় আমার খাওয়া দেখে এরা হাসছিল, ঠিক আছে। আমি এত কষ্ট পাচ্ছি দেখেও, কালুর মুখটা দেখো, তাহলে কালু তো কালুই। তাও গাইস কষ্ট করে এই জায়গায় হালকা পাতলা মেখে এই যে এরকম ভাবে মানে খাচ্ছিলাম। হাতটা মানে এত ব্যথা করছিল কি বলবো। তো কিছু করার নেই, সো তাও খাচ্ছিলাম এই জায়গাটায় কষ্ট করে। তো এই জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। আর গাইস লাস্টে একটা সিন হয়ে গেছে, সেই সিনটা হচ্ছে গাইস ভাত মাংস সবকিছু শেষ হয়ে গেছিল, যেটা সব পিকনিকেই হয়। তারপর গাইস আবার রান্না করলো, তো তারপর আমরা খেলাম। এখন ছিলাম বাড়িতে, সো এসে হাত পা মুখ চুখ ধুলাম, জামা প্যান্ট করে ছাড়লাম। সো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও কিছু দেখানোর ছিল, সেগুলো দেখাতে পারছি না, কারণ তোমার অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে দেখালাম, সেটা মানে পায়ে লেগেছে হয়তো, সেরকম পায়ে সেরকম ছালটা ওঠেনি। সো এই যে পায়ে এই জায়গাটা ফুলে গেছে, এই যে জায়গাটা লেগেছে, এই যে লাল মতো এই জায়গায়। আর হাত তো এই যে ব্যান্ডেজ করা ছিল তখন, ওই জন্য এই যে এই কটা আঙুল। আর গাইস তারপরে দেখাচ্ছি তো গাইস। আর এইটা হচ্ছে এই যে গাইস, এই যে এটা তো মানে এতটাই ব্যথা করছে, শীতকালের ব্যথা গাইস বুঝতে পারছো। তো ভিডিওটা বেশি বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই যারা আমার ফ্রেন্ডরা দেখবা
আর দাদা মানে বড়রা দেখবো সবাই সবার কাছে শেয়ার করে দিও ভিডিওটা। আর আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো গাইস বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।